ব্রাদারান ইসলাম, সর্বপ্রথমে সেই মহান প্রতিপালকের কৃতজ্ঞতা আদায় করি যিনি আমাদেরকে আজকে জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর ধর্মের গুরু, ধর্মের নেতা, তাইদের মাদানী হাম্মাদে মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে আল্লাহর নিকট ক্ষমা অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কীভাবে চাইতে হবে এবং আমাদের যদি পাপ হয়ে থাকে তাহলে আমাদের পাপের কি করণীয় রয়েছে এই সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহুল আলিয়্যুল আজিজ। তার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া যেন আমাকে সঠিকভাবে বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকে শোনার পরে তার প্রতি বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট চাইতে হবে এবং চাওয়ার মাধ্যম কেন চাইব? কারণ হচ্ছে আমরা হচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই হচ্ছে অপরাধী। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, এবং উত্তম অপরাধী তারাই যারা তওবা করে, ইস্তিগফার করে। আমাদের কাছে ভুল হয়ে থাকে, আমরা পাপ করে থাকি। পাপ করার পরে পরে আমাদের কর্তব্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমরা কি করব? কান্নাটি করব এবং তওবা ইস্তিগফার করব। এর পূর্বে আমাদের কি জানতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই হচ্ছে অপরাধী, তারা পাপ করে থাকে। তাহলে আমাদের মস্তিষ্কের ভিতরে এটাও হবে, যত রাসূলগণ ছিলেন তারাও কি অপরাধ করেছিল এবং তাদের দ্বারা কি কোনো ভুল ত্রুটি হয়েছিল? তাহলে আমরা অবগতি রয়েছি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন তুমি এই ফলটি খাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশকে তিনি অমান্য করেছিলেন এবং ওই ফলটি তিনি খেয়েছিলেন। তারপরে পরে যখন সে বুঝতে পারলো যে আমি তো একটি পাপী, আমি অপরাধ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সে ইস্তিগফার করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা, রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, আমরা নিজেদের প্রতি অত্যাচার করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, এবং আমাদের প্রতি যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা অবশ্যই আমরা পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে বোঝা গিয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ভুল করেছিলেন। তাই এই বাক্য থেকে আমরা কেউ দূরে সরতে পারবো না যে আমরা কখনো পাপ করে থাকি না। তাহলে বোঝা গিয়েছে প্রত্যেক আদম সন্তানই পাপ করে থাকে, সেটি রাসূল হোক, নবী হোক কিংবা নবীগণের উম্মত হোক। এরপরে আমাদের আরও জানতে হবে, শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তিনি শুধু পাপ করেছিলেন? যে মতো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনারা ঘটনা জানেন, দুইজন লোক তারা ঝগড়া করতেছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক ব্যক্তি বলেন, অমুক ব্যক্তি আমাকে মেরেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনের বয়ান না শুনে তিনি এক থাপ্পড়ে একজনকে হত্যা করে দিল, অর্থাৎ মৃত্যু হয়ে গেল ওই ব্যক্তির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা আবার কি হলো? করণীয় ছিল ওই দুই ব্যক্তির পক্ষ থেকে বয়ান শুনতে হবে, এটি হচ্ছে বিচারের আসল পদ্ধতি। এক ব্যক্তির পক্ষ থেকে আপনি যদি কথা বলেন তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ধরা পড়বেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
একজনের বক্তব্য শুনলেন, তারপরে ফয়সালা করে দিলেন। সে বুঝতে পারলো যে আমি অন্যায় করেছি। তিনি বলেন, ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি, হে আমার প্রতিপালক, আমি নিজের প্রতি অত্যাচার করেছি। যালামতু নাফসি ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করুন। ফাগাফারা লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিল। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। এই বাক্য থেকে আমরা যদি কোনো ব্যক্তি যদি ইনকার করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল নয়, দয়াশীল নয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতকে সে কী করলো? অস্বীকার করলো। এবং কোনো ব্যক্তি যদি এর প্রতি যদি বিশ্বাস না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, ক্ষমা করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বার্থ রয়েছে, ক্ষমতা রয়েছে, কোনো ব্যক্তি যদি স্বীকার করে, অস্বীকার করে, তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতাকে অস্বীকার করলো এবং ওই ব্যক্তি ইনকার করলো। এর কারণে তার ভিতরে পরিপূর্ণ তাওহীদ আসেনি, সে সম্পূর্ণ ইসলামকে বুঝতে পারেনি। আর কোনো ব্যক্তির ভিতরে যদি আকীদা চলে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা রাখে না, তাহলে আপনি মনে রাখবেন আপনার ঠিকানা হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, এরপরে কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে এবং এর ফজিলত রয়েছে অনেক। তাই সর্বপ্রথমে যে হাদিস রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি ইন্নী, আল্লাহর কসম নিশ্চয় আমি, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা চাই, ইস্তিগফার করি, ওয়া আতুবু ইলাইহি, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তওবা ইস্তিগফার করি, তওবা করি। ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতারা মিন 70 মাররা, দিনে 70 বারের বেশি। তাহলে বোঝা গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মাসুম আনিল খাতা, অর্থাৎ জিনাদের দ্বারা কখনো ভুল হতে পারে না, পাপ হতে পারে না, তবুও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বারের বেশিও তওবা ইস্তিগফার করেছে। অন্য হাদিস রয়েছে, হযরত আগার বিন মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার তো বলা হয়েছে, এবং অন্য হাদিসে বলা হয়েছে মিয়াতা মাররা, অর্থাৎ 100 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার, তওবা ইস্তিগফার করত। তাহলে বোঝা গিয়েছে এই দুটি হাদিস থেকে আমাদের অবগত হতে হবে, আমাদের দ্বারা যদি ভুল হয়ে থাকে, পাপ করে থাকি, তাহলে আমাদের কর্তব্য হচ্ছে, করণীয় হচ্ছে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা চাইব। এবং এটি প্র্যাকটিক্যালি, অর্থাৎ প্রতিদিন আপনাকে আমলে পরিণত করতে হবে। এবং আপনি শুধু মসজিদে এসে আপনি ইস্তিগফার করেন, এটা ভুল ধারণা। আপনি বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আপনি যেখানেই থাকেন আপনি আমল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাকে সাড়া দিবে। এরপরে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়ালু। পূর্বে আমি বলেছি ইন্নাহু আল গফুর রহিম। তাহলে জিজ্ঞেস করতে পারেন এর কোনো কি প্রমাণ রয়েছে, দলিল রয়েছে? আপনি ওই হাদিসকে স্মরণ করেন। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ফি বানি ইসরাঈল রাজুলুন, বানি ইসরাঈলদের মধ্যে এক ব্যক্তি ছিল, কাতালা 99 ইনসানান, তিনি 99 মানুষকে হত্যা করেছিল। থুম্মা খারাজা ইয়াসআলু ফাআতা রাহিবান, অতঃপর সে এক ব্যক্তির নিকটে আসে, অর্থাৎ একটি দরবেশের নিকটে এসে কি কারণে ফতোয়া জিজ্ঞেস করার জন্য সে বের হয়েছে। ফাআতা রাহিবান ফাসাআলাহু, তেনাকে জিজ্ঞেস করা হলো। ফাকাল লাহু হাল মিন তাওবা, এর ব্যক্তির জন্য কি তওবা রয়েছে? ক্বালা লা, তিনি বললেন না। 99 মানুষকে আপনি হত্যা করেছেন, আবার বলেন তওবা রয়েছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তওবা কবুল করবেন। ওই ব্যক্তি ফাকাতালাহু, তাকে হত্যা করে দিল। সুম্মা খারাজা ইয়াসআলু ফাজাআলা ইয়াসআলু ফাকালা লাহু রাজুলুন ইতি ক্বরিয়াতা কাযা ওয়া কাযা, এভাবে সে লোকদেরকে ফতোয়া জিজ্ঞেস করতে থাকলো। অতঃপর এক ব্যক্তি তাকে বলল, তুমি অমুক গ্রামে যাও এবং অমুককে জিজ্ঞেস করো। ফাআদরাকাহুল মাউত, এই সময় ওই ব্যক্তির মৃত্যু হয়ে গেল। ফানাআ বিসাদরিহি নাহওয়াহা, এমনকি মৃত্যুর সময় ওই ব্যক্তি নিজের বুকটাকে, ওই ব্যক্তি যে গ্রামের দিকে ফতোয়া জিজ্ঞেস করার জন্য বের হয়েছিলেন,
তেনার বুকটাকে, তেনার বক্ষটাকে আগে বাড়িয়ে দিল। কারণ এই ব্যক্তি এটি উল্লেখ করার জন্য, এটি প্রমাণ করার জন্য, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি পাপের প্রায়শ্চিত করার জন্য আমি বেরিয়ে হয়েছিলাম, আমি ক্ষমা চাওয়ার জন্য আমি তোমার রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ সঠিক রাস্তাকে আমি চেনার জন্য আমি বেরিয়েছিলাম। এরপরে আসুন, ফানা বিসদরিহি নাহওয়াহা ফাখতাসামাত ফিহি মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব। এই ব্যক্তির মৃত্যু হয়ে গেল, এরপরে এর রূহটা কে নিয়ে যাবে? আযাবের ফেরেশতা কি রহমতের ফেরেশতা? এই তারা পরস্পরে তারা ঝগড়া করতে লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাওয়াহাল্লাহু ইলা হাদিহি আন তাকাররাবি। ওই গ্রামকে, যে গ্রামের দিকে সে ফতোয়া জিজ্ঞেস করার জন্য বেরিয়েছিল, ওই গ্রামকে বললেন, তুমি ওই মৃত্যুর দিকে তুমি নিকটে চলে আসো। ওয়াহাল্লাহু ইলা হাদিহি আন তাবাআদি। এবং তার নিজ গ্রামকে, অর্থাৎ যে গ্রামে ছিল ওই গ্রামকে বলল, তুমি দূরে সরে যাও। ওয়াকালা কাইসু মা বাইনাহুমা। এবং ফেরেশতাদেরকে বলা হলো, তুমি উভয়ের দিকের দূরত্বকে মেপে দেখো। ফাউজদা ইলা হাদিহি আকরাবা বিশিবরিন। অতএব ওই ব্যক্তিকে, যে গ্রামের দিকে ফতোয়া জিজ্ঞেস করার জন্য বেরিয়েছিল, ওই ব্যক্তিকে ওই গ্রামের দিকে 1 বিঘত নিকট পাওয়া গেল। ফাগফিরা লাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিলেন।